আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম। কোথায় এলাম বলো তো বন্ধুরা? যথারীতি আমি চলে এলাম আমার ছাদ বাগানে। চলো বন্ধুরা, দেখি আজকে ছাদ বাগানের কি অবস্থা। গতকাল রাতে ঝড় হয়েছিল, চলো দেখে নেই কি কি ক্ষয়ক্ষতি হলো আমার ছোট্ট বাগানটিতে। তার আগে বন্ধুরা, যেটি আমি সচরাচর করে থাকি, আমার বাগানে জাতীয় পতাকাটা উড়িয়ে দিচ্ছি এবং তারপর আস্তে আস্তে বাকি কাজগুলো করে নেব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার প্রথম কাজই আসলে ছাদ বাগানে এসে এটি জাতীয় পতাকা উড়িয়ে দেওয়া প্রতিদিন সকালবেলায়, এবং যথারীতি কিন্তু বন্ধুরা আমি আবার সূর্যাস্তের আগেই পতাকাটা উঠিয়ে নিই। চলো বন্ধুরা, এবারে দেখি কি কি হলো আমার বাগানটিতে। খুব বেশি ঝড় হয়নি গতকাল, আমি বুঝতে পেরেছিলাম। তেমন একটা কিছু উলটপালট হয়নি, সামান্য কয়েকটা গাছ একটু পড়ে গিয়েছে। এই যে দেখো বন্ধুরা, তোমাদের আমি দেখিয়েছিলাম আমার একই গাছে দু রঙের অপরাজিতা। দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারে দু রঙের। এটা অনেকদিন থেকে হয়ে আসছে, এটাকে উঠিয়ে দিতে হবে। আর এই পাশে কিছু গাছ পড়েছে, আর যেই দিকটা তোমাদের আমি খুব কম দেখাই ওই পাশটাতে, যেহেতু আমার নতুন নেইবার এসেছে সেজন্য ওদিকে আর যাচ্ছি না, ওদের অনেক কাজ আছে, উইন্ডো খোলা রেখেছে ওরা। আজকের মতো এইদিকেই তোমাদের দেখাচ্ছি। সেই সাথে আমার যে একটা ছোট্ট আনারসের বাগান করার আমি চেষ্টা করছি আমার ছাদ বাগানে, এগুলোতে প্রচুর পানি জমে গিয়েছে, আমাকে পানিগুলো সরিয়ে দিতে হবে। পানি সরানোরও কিন্তু বন্ধুরা খুব সুন্দর একটা ব্যবস্থা আছে। চলো তোমাদের একটুখানি দেখাই। দেখো এখানে পানি আছে, দেখতে পাচ্ছ? এই যে এখানে পানি আছে, আমি ঠিক এই জায়গাটিতে এখানে এটা আমি যদি খুলে দেই তাহলে বন্ধুরা কিন্তু পানিটা বেরিয়ে আসে। এবং এটা প্রত্যেকটা আমার এরকম ক্যানগুলোতে আছে এই ব্যবস্থা। এই যে আস্তে আস্তে পানিটা পড়তে শুরু করছে, এভাবে পানিটা পড়ে যাবে। সাথে কিন্তু বন্ধুরা খানিকটা বালিও পড়ে যায়। আগে আমি তোমাদের দেখিয়েছিলাম, এখানে শুধুমাত্র ইটের সুরকি এবং বালি দিয়ে আমি গাছগুলো লাগিয়েছিলাম, যেহেতু আমি মাটি খুব একটা সংগ্রহ করতে পারি না সেই জন্য। এটা কিন্তু আস্তে আস্তে একেবারেই নর্মাল পর্যায়ে চলে আসবে, যেরকমটা এই গাছগুলোতে থাকে এরকম হবে। এগুলো কিন্তু সদ্য সদ্যই আমি লাগিয়েছি বন্ধুরা, এখনো গাছগুলো সেট হয়নি। তবে আমার ভীষণ পছন্দের কয়েকটা গাছ আছে, দেখো বন্ধুরা, দারুণ লাগে আমার। জানি না এই অল্প মাটিতে আনারস হবে কিনা। এই যে আমি এখানে বন্ধুরা অল্প মাটিতে আনারস গাছ লাগালাম, এই ধরনের এক্সপেরিমেন্ট কিন্তু আমি অনেক করে থাকি। চলো তার নমুনা তোমাদের কিছু দেখাই। এখানে দেখো বন্ধুরা, ছোট্ট একটা আচারের জারে আমি বট গাছ লাগিয়েছি। আরো কিছু নিদর্শন আছে আমার ছাদ বাগানের আনাচে কানাচে। আজকে আমার ছাদ বাগানের দুপাশে লোকজন থাকায় আমি যেতে পারছি না, খুব বেশি ভালোভাবে তোমাদের দেখাতে পারছি না। এই যে এখানে খুবই অল্প মাটি, আমি যেহেতু সাধারণ গৃহিণী, আমার উপকরণগুলো একেবারেই সাধারণ, দেখতেই পাচ্ছ। এখানে অল্প মাটিতে আমি অপরাজিতা লাগিয়েছি। তার পাশাপাশি সেই যে তোমাদের দেখিয়েছিলাম আমার বন্দী হয়ে থাকা মহামূল্যবান খেজুর গাছ, সেটি তোমাদের আবারও দেখাচ্ছি। এগুলো কিন্তু এখনো বন্দী অবস্থায় আছে বন্ধুরা। এই যে দেখো দেখো আমার ছোট ছোট কিছু জার আছে, যেগুলো কালকে ঝড়ে পড়ে গিয়েছে, এদিক সেদিক, এগুলো আমাকে গুছাতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মহামূল্যবান খোরমা খেজুর গাছ, এগুলো কিন্তু আমি অল্প মাটিতে লাগিয়েছি। এছাড়া আরো কিছু ছোট ছোট আমার পাত্র আছে, এই কোণগুলোতে আমি গাছ লাগানোর চেষ্টা করছি। এগুলো নিচে কি একটা মজার ব্যাপার আমার কাছে বন্ধুরা, যেহেতু খুব বেশি আজকে বাগানের দুপাশে তোমাদের দেখাতে পারবো না, আজকে সকালের মতো এখানে আমার ভিডিওটা রেখে দিচ্ছি। তাহলে বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমাকে
বন্ধু করে নিও। এখানে শেষ হয়ে গেল আমার ছোট্ট একটা রুফ গার্ডেন আপডেট। এখন আমি কাজে লেগে যাচ্ছি বন্ধুরা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।